আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। চলেন একটা ভিডিও দেখে আসি, দেন বিস্তারিত আলোচনা করি। মিছিল করছেন সামনে মহিলা, পিছনে আপনি। কোন ওয়াজ মাহফিলে দেখলাম যে মহিলা এসে বক্তব্য দিচ্ছে। মিছিল হচ্ছে সামনে মহিলা, পিছনে আপনি আমি। ওয়াজ মাহফিল হচ্ছে, সেখানে মহিলা বক্তৃতা দিচ্ছে যে তার ইলেকশনে সে যেন জিতে যায়, দোয়া চাচ্ছে ইলেকশনের মাঝে। এটা আপনি কিভাবে দেখেন? আমরা কোন যুগে আছি? আজ থেকে 5 বছর আগে আপনি কি কখনো এমন দৃশ্য দেখেছেন যে এক জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে, সেখানে বক্তারা ওয়াজ করতেছে, বক্তাদের পাশে এসে একজন মহিলা বক্তৃতা দিচ্ছে, তার ভোটের জন্য সে দোয়া চাচ্ছে যে ইলেকশনে সে যেন জিতে যায়। এটা কি আপনি আজ থেকে 5 বছর আগে কখনো দেখেছেন? এই 5 বছরে কত অবনতি হয়েছে। কখনো কি ভেবে দেখেছেন যে বর্তমান অবস্থা এই হলে ভবিষ্যতে কি অবস্থা হবে? 5 ওয়াক্ত সালাত এমন একটা বিষয় ছিল একজন মুসলিম উম্মার মধ্যে, যে একজন মুসলিম উম্মা 5 ওয়াক্ত সালাত পড়বে না, এটা কল্পনাই করা যেত না। শতাব্দীর পর শতাব্দী এমন জেনারেশন চলে গেছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, এটা চিন্তাই করা যেত না। আর এখন অ্যাভেলেবেল পাওয়া যায় যে 5 ওয়াক্ত নামাজ পড়বে না, মুসলিম মেয়েরা পর্দা করবে না, এমন বিষয় ভাবাও যেত না। আর আপনি এখন দেখবেন অ্যাভেলেবেল মুসলিম মেয়েরা জিন্স প্যান্ট এবং শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে। এখন এই দৃশ্য আপনি অ্যাভেলেবেল দেখতে পাবেন। ইভেন গ্রামগুলোতেও এমন দৃশ্য দেখা যাচ্ছে, আপনি দেখে বুঝতে পারবেন না এটি গ্রাম নাকি শহর নাকি নিউ ইয়র্ক। হাই হাই, কি অবস্থা! এমন অবস্থা যদি চলতে থাকে তাহলে ইসলামের কি হবে ভবিষ্যতে? এটা কল্পনাই ছিল না যে মুসলিম ফ্যামিলির মেয়ে এমন পোশাক পরবে। বর্তমান তাই হচ্ছে। মুসলিম ফ্যামিলির মানুষ কুরআন তিলাওয়াত করতে পারবে না, এমন হিস্টরি খুব কমই ছিল। এখন আপনি দেখবেন অ্যাভেলেবল রয়েছে যে মুসলিম ফ্যামিলির মানুষ কুরআন তিলাওয়াত করতে পারবে না। সুতরাং আসুন আমরা এই ফিতনার যুগে নিজেকে সেভে রাখি, নিজেকে আল্লাহর পথে ধাবিত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কুরআন তিলাওয়াত করি। আল্লাহ তাআলা তার পথে আমাদের সবাইকে কবুল করে নেক। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।